আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডে যাব। টিম কম্বিনেশন তারা যেটা চিন্তা করেছে যে হয়তো সাইফ এবং শামীমকে দিয়ে তারা বাকি 4টা ওভার করাবে। এই টি-20 ক্রিকেটে ইমোশনাল হওয়ার কোনো জায়গা নেই। একটা কথা বলতে পারি যে আমরা পিছিয়ে নেই, আমি খুব আশাবাদী। ফার্স্ট ম্যাচ হংকংয়ের সাথে জেতার পরে আমরা যখন শ্রীলঙ্কার সাথে শুধুমাত্র একটা ছোট্ট সেশনে সবসময় আমরা বলি যে হাফ অ্যান আওয়ার বা 15 মিনিট বাজে খেললেই টি-20 ম্যাচ থেকে সরে যায়, ওটা হয়েছিল। আদারওয়াইজ শ্রীলঙ্কা ম্যাচও আমরা খারাপ খেলিনি। আর গতকালকে যেটা হয়েছে বেশ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি, যদিও এটার সাথে আমরা ইনভলভ না, টিমে যারা সাথে তারা করে, এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে। সো ওভারঅল টিম হ্যাভ প্লেড এ রিয়েলি গুড ক্রিকেট। এখন তো আমাদের ছেলেরা তাদের সর্বস্ব দিয়ে বেস্ট ক্রিকেট খেলেছে। এই রাউন্ডে 3 ম্যাচে 2টো ম্যাচ জিতেছে। এখন অন্য টিম এখন আমরা ওয়েট করবো তারা তারা কেমন ক্রিকেট খেলে তাদের উপরে, বাট আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডে যাব। ওই যে বলছিলাম যে ট্যাকটিক্যাল চেঞ্জ কালকে সব থেকে ইমপ্রেসিভ ছিল। কালকে ওভারঅল ক্রিকেটে অফকোর্স তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল, তাসকিন এবং নাসুম অনেক ভালো বল করেছে, বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা রিশাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি, যে কীভাবে আস্তে বল করতে হয়, কীভাবে উইকেট বল করতে হয়, এবং এই হয়তো 4 ওভারের খেলা, কিন্তু 4 ওভারের ও 2টা স্পেলে বল করেছে, এবং 2টা স্পেলে মনে হয়েছিল যে ইজ ডিফারেন্ট। টিম কম্বিনেশন তারা যেটা চিন্তা করেছে যে হয়তো সাইফ এবং শামীমকে দিয়ে তারা বাকি 4টা ওভার করাবে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা রিস্কি ছিল, বা টিম ম্যানেজমেন্টে যারা টিমটা সিলেক্ট করে তাদের চিন্তাধারা কী ছিল আমি জানি না, বাট এন্ড অফ দ্য ডে আমরা জিতেছি। এই টি-20 ক্রিকেটে ইমোশনাল হওয়ার কোনো জায়গা নেই। এটা ওই সময়টার জন্য দেখেন শ্রীলঙ্কাকে কিন্তু অলমোস্ট হংকং হারিয়ে দিয়েছিল। সো আমরা একটা কথা বলতে পারি যে আমরা পিছিয়ে নেই। আমাদের যে টিমটা খেলছে এই টিমের আপনি অফ দ্য ফিল্ড এবং মাঠের যেই পারফরমেন্স তারা করছে, তাদের যে কনসিস্টেন্সি, আমি খুব আশাবাদী।